আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে এখানে একটি লজিক ফাংশন দেয়া আছে, সমীকরণ দেয়া আছে, এক্স এর একটি মান দেয়া আছে। এই তথ্যের আলোকে লজিক গেট কিভাবে অঙ্কন করব সহজভাবে আমরা আলোচনা করার চেষ্টা করব। এখানে ইনপুট সমূহ আমরা লক্ষ্য করে দেখতে পাই এ আর বি আর সি, এ বি সি তিনটে ইনপুট নিয়ে তার ভিত্তিতে আমরা অঙ্কন করব। প্রথমে এই ব্র্যাকেটের কাজটুকু করব, তারপরে এই ব্র্যাকেটের কাজটুকু করব। এই দুইটা ব্র্যাকেটের কাজ সম্পন্ন করার জন্য এ আর বি যোগ করে নট দিব, তার উপরে পূরক ব্যবহার করলে সে নর গেট হবে। এ আর বি মিলে একটি নর গেট অঙ্কন করব, সি আর ডি মিলে একটি নর গেট অঙ্কন করব। দুইটার আউটপুট লাস্টে আবার গুণ করব, গুণ করে যা হবে সেই ফলাফলের সাথে এ আবার গুণ করব। এই যে গুণ লাস্টে আছে কিন্তু এন্ড এ। যাই সমাধানের চেষ্টা করি। প্রথমে আমি এ একটা ইনপুট নিলাম আর বি একটা ইনপুট নিলাম। এ আর বি দুটি ইনপুট, এ আর বি মিলে গিয়েছে, যোগ হচ্ছে, যোগের জন্য অর গেট, যোগের উপরে আবার নট যুক্ত হয়েছে, তাই নট যুক্ত করলাম। এই যে লাইনটা বের হলো, এ নর বি বলতে পারি, অথবা এ অর বি তার উপরে নট। এই যে এ অর বি তার উপরে নট, এ প্লাস বি তার উপরে নট। প্লাস বলতে অর বোঝায়, এটা তো আমরা জানি। আচ্ছা, এবার এটার ফলাফল পেলাম এটা। এবার এইটার ফলাফল সি আর ডি, সি ডি তো এখানে নাই, তো সি ডি আরো দুটা ইনপুট নিব। সি হচ্ছে এই লাইনটা, বি হচ্ছে এই লাইনটা, সি আর ডি দুটো মিলে আবার যোগ হয়েছে, তারপরে নট যুক্ত হয়েছে। তার মানে কি সি ডি মিলে আবার আরো একটি নর গেট অঙ্কন করব, অর এর সাথে নট যুক্ত করে। এই যোগের জন্য অর গেট, যোগের উপরে এই নটের জন্য নট প্রতীক। এই যে লাইনটা বের হলো, এটা হচ্ছে সি প্লাস ডি তার উপরে নট, সি প্লাস ডি তার উপরে নট। এটার ফলাফল পেলাম এইটা, এটার ফলাফল পেলাম এইটা। এখন এ নিব, তাই না? কিন্তু তার আগে একটা কথা আছে, আর একটা কিন্তু ব্র্যাকেট আছে। এই ব্র্যাকেটের মধ্যে কিন্তু টোটালটা, তার মানে কি এই ব্র্যাকেটের মধ্যে এই গুণটা আছে, সেজন্য এই দুইটার ফলাফল গুণ করব, তাহলে এই দ্বিতীয় ব্র্যাকেটের কাজ শেষ হবে। তো গুণ করি, গুণ মানে কি এটার ফলাফল তো এটা পেয়েছি, এটার ফলাফল এটা পেয়েছি, এই দুটো মিলে গুণ মানে এন্ড গেট অঙ্কন করবো। এন্ড গেট দেখতে ডি এর মতো, যেটি গুণের কাজ করে, ক্যাপিটাল এটা ডি এর মতো। এই যে লক্ষ্য করি, এটা দিয়ে আমরা কি করব, গুণের জন্য একটি এন্ড গেট অঙ্কন করব। এই যে লাইনটি বের হলো, এটা হচ্ছে এইটুকু, এ বাদে বাকিটা এ আছে এখনো। এখন টোটালটার ফলাফল তো এইটা, এ বাদে এর সাথে গুণ হয়েছে। এবার এই লাইনটার সাথে এ গুণ করার জন্য আমরা একটা কাজ করব। এই যে উপরে কিন্তু আছে, এ কি এখান থেকে নিয়ে এসে এদিক দিয়ে নিয়ে যে এদিক দিয়ে নিয়ে যে এর সাথে জুড়ে দিব। এবার গুণ করার জন্য আরো একটি এরকম এন্ড গেট অঙ্কন করব। ফাইনালি যে আউটপুটটা বের হলো, এটা হচ্ছে এক্স এর টোটালের মান। ভালো করে লক্ষ্য করি, এটার ফলাফল ছিল এটা, এটার ফলাফল ছিল এটা, এই দুটো মিলে গুণ হয়েছে, গুণের জন্য এন্ড গেট অঙ্কন করেছি। আবার এই আউটপুটের সাথে এ যুক্ত হয়েছে, এ মানে এও কিন্তু গুণ হবে, গুণ মানে কি এন্ড গেট। সেজন্য এখান থেকে যে এখান থেকে লাইন টেনে নিয়ে এসে এদিক দিয়ে নিয়ে যে এদিক দিয়ে নিয়ে যে এ যুক্ত করে দিলাম। তাহলে এটা হচ্ছে টোটালটা, দেখা যায় না, এই যে এ হচ্ছে এই লাইনটা, দুটা মিলে গুণ হয়েছে, এই গুণ এখানে গুণ আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি একজন সরকারি কলেজের শিক্ষক, আজকে শুক্রবার ছুটির দিন, তা অবসরে কিছু ক্লাস নিচ্ছিলাম। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে।